তো নমস্কার, মিঠু রান্নাবান্নায় সবাইকে স্বাগত। আজকে বানাবো কড়াইশুঁটির খাস্তা কচুরি। না থাকবে আটা মাখার ঝামেলা, না বেলার ঝামেলা। খুব সহজে কম সময়ে ঝটপট এই কড়াইশুঁটির কচুরিগুলো বানাতে পারবেন। আর এই কচুরিগুলো খেতেও দারুণ টেস্টি হয় আর মজার লাগে। আশা করছি আজকের রেসিপিটিও আপনাদের ভালো লাগবে। তো চলুন দেখে নেওয়া যাক। তো কচুরি বানানোর জন্য প্রথমে এখানে কড়াইশুঁটি মানে মটরশুঁটির পুরটা রেডি করে নেব। এর জন্য এখানে নিয়েছি 1 কাপের একটু বেশি মটরশুঁটি, ভালো করে ধুয়ে নিয়েছি। এবার এগুলোর একটা পেস্ট তৈরি করে নিতে হবে। তো মটরশুঁটিগুলোকে একটা গ্রাইন্ডিং জারের মধ্যে দিয়ে দিলাম। আর এর সাথে নিয়েছি দেখুন কিছুটা ধনেপাতাগুলোকে আমি এখানে রাফলি কেটে নিয়েছি। এবার মটরশুঁটি আর ধনেপাতার একটা পেস্ট তৈরি করে নেব। তো দেখতে পাচ্ছেন এখানে পেস্টটা তৈরি করে নিয়েছি। আর মটরশুঁটিগুলোকে এইভাবে পেস্ট করেছি। দেখুন একটু মোটা মোটা দানা দানা এর মধ্যে থেকে গেছে। এইভাবেই পেস্ট করতে হবে। এবার এটাকে সাইডে রেখে দিলাম। এখানে একটা ফ্রাইং প্যান গরম করে এর মধ্যে দিয়ে দিলাম 1-1.5 চামচ মতো তেল। তেল গরম হয়ে গেলে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চামচ গোটা জিরে। এবার এখানে জিরাটাকে হালকা করে একটু ভেজে নিচ্ছি। ভেজে নেওয়া হয়ে গেলে এবার এর মধ্যে দিয়ে দেব আদা আর কাঁচা লঙ্কার পেস্ট। এখানে 1 ইঞ্চি আদা আর 2টো বড় সাইজের কাঁচা লঙ্কা পেস্ট করে নিয়েছি। এবার এগুলোকে হালকা করে একটু নাড়তে হবে, তাহলে এর কাঁচা গন্ধটা চলে যাবে। আর যতটা আপনারা ঝাল খেতে পছন্দ করেন সেই অনুযায়ী এখানটায় লঙ্কাটা দেবেন। এগুলো একটু ভাজা হয়ে গেলে এবার এর মধ্যে কিছু মশলা দিয়ে দেব। আর গ্যাসের ফ্লেমটা এখানে অবশ্যই লোয়ে রাখতে হবে। মশলার মধ্যে প্রথমে এখানে দিয়ে দিলাম 1/2 চামচ ধনে গুঁড়ো, 1/2 চামচ ভাজা জিরের গুঁড়ো। এখানে নিয়েছি ছোটো চামচের 1 চামচ মৌরি গুঁড়ো। মৌরির গুঁড়োটা এখানে কিন্তু অবশ্যই দিতে হবে। সাথে দিয়ে দিলাম সামান্য একটু হলুদ গুঁড়ো, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম সামান্য, আর 1 চামচ ভরে এখানে দিয়ে দিলাম আমচুর পাউডার। সাথে 1/2 চামচের একটু বেশি দিলাম বিট লবণ, আর এখানে দিয়ে দিলাম হিং সামান্য একটু। এবার মশলাগুলোকে হালকা আঁচে কিছুক্ষণ ভাজতে হবে। এখানে সব মশলাগুলোকে 1-2 মিনিট মতো লো ফ্লেমে ভেজে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেব বেসন। এখানে 2 চামচ ভরে বেসন দিয়ে দিলাম, খুব বেশি দেওয়ার দরকার নেই। এবার মশলার সাথে বেসনটাকেও এখানে একটু ভেজে নিতে হবে। এগুলো কিছুক্ষণ ভাজার পর যখন এর মধ্যে থেকে একটা সুন্দর গন্ধ বেরোবে তখনই বুঝতে পারবেন মশলার সাথে বেসনটা ভাজা এখানে হয়ে গেছে। আর দেখতে পাচ্ছেন কালারটাও কত সুন্দর লাগছে। এবার এর মধ্যে মটরশুঁটি আর ধনেপাতার পেস্টটা দিয়ে দেব। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ চিনি। চিনিটা এখানে কিন্তু অবশ্যই দিতে হবে, তাহলে কচুরির পুরের স্বাদটা কিন্তু দারুণ লাগবে। এবার এগুলোকে ভালো করে মিক্স করে কিছুক্ষণ রান্না করতে হবে। আর গ্যাসের ফ্লেমটা এখানে আমার লো মিডিয়ামে রাখা আছে। মটরশুঁটির পেস্টটা দেওয়ার পরে কিন্তু এটা তৈরি করতে খুব বেশি সময় লাগে না। 4-5 মিনিটের মধ্যে এটা রেডি হয়ে যাবে। আর এইভাবে নাড়তে নাড়তে যখনই দেখবেন পুরটা অনেকটাই ঝরঝরে হয়ে এসছে তখনই বুঝতে পারবেন এই পুরটা কিন্তু একদম রেডি। এবার গ্যাসের ফ্লেমটা বন্ধ করে পুরটাকে একটা প্লেটে নামিয়ে নিলাম। এবার এটাকে একটু এভাবে ছড়িয়ে দিচ্ছি যেন তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায়। আর ঠান্ডা হওয়ার জন্য এবার আমি পুরটাকে সাইডে রেখে দিচ্ছি। এখানে পুরটা ঠান্ডা হতে হতে কচুরির জন্য এবার ডোটা রেডি করে নেব। এর জন্য এখানে একটা ফ্রাইং প্যান গ্যাসের উপর চাপিয়ে দিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেবো জল। তো আমি এখানে 2 কাপ জল দিয়ে দিলাম। গ্যাস অন করে দিয়েছি। সাথে দিয়ে দিলাম জলের মধ্যে সামান্য একটু জোয়ান, স্বাদ মতো লবণ, আর 1 চামচ ভরে এখানটায় দিয়ে দিলাম তেল। এবার এগুলোকে ভালো করে মিক্স করে নিচ্ছি। এবার হাই ফ্লেমে জলটা এখানে গরম করে নেব। এখানে দেখতে পাচ্ছেন জল গরম হয়ে গেছে, জলটা ফুটতে শুরু করেছে। এবার এর মধ্যে দিয়ে দেব সুজি। তো সুজি দেওয়ার আগে অবশ্যই গ্যাসের ফ্লেমটা লোয়ে রাখতে হবে। আর এখানে নিয়েছি 1 কাপ সুজি। যে কাপ মেপে জল দিয়েছিলাম সেই কাপেরই 1 কাপ, মানে এখানে যতটা সুজি নেবেন তার ডবল জল নিতে হবে। আর এইভাবে এটাকে অনবরত নেড়ে নেড়ে ভালো করে মিক্স করতে হবে যেন এর মধ্যে দলা না বেঁধে যায়। আর কিছুক্ষণ এভাবে মিক্স করার পর দেখতে পাবেন সুজি সাইড থেকে ছেড়ে এক জায়গাতে জড়ো হয়ে আসবে, মানে একটা আটার ডোয়ের মতো দেখাবে। আর এটা করতে খুব বেশি সময় লাগে না, 2-3 মিনিটের মধ্যে রেডি হয়ে যাবে। আর দেখতেই পাচ্ছেন সুজি সাইড থেকে ছেড়ে এক জায়গাতে জড়ো হয়ে আসছে। আর এটাকে কিন্তু খুব বেশি ড্রাই করা যাবে না, একটু নরম অবস্থাতেই নামাতে হবে। তো সুজি এখানে রেডি হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেমটা বন্ধ করে আলাদা একটা পাত্রের মধ্যে সুজি নামিয়ে নিলাম। এবার এটাকে কিছুক্ষণ ঢেকে রাখতে হবে
তাহলে সুজি ফুলে ভালোভাবে নরম হয়ে যাবে আর হালকা ঠান্ডা হয়ে যাবে। সুজিটা ঢেকে একটু সময় রেখে দিয়েছিলাম আর এখনও সুজিটা কিন্তু গরম আছে। একদম ঠান্ডা করা যাবে না, একটু গরম অবস্থায় সুজি এখানে মেখে নিতে হবে। তো কিছুটা মেখে নিয়েছি। এবার এর মধ্যে একটু তেল দিয়ে ভালো করে এটাকে মেখে দেব। তেলটা দেওয়ার ফলে কিন্তু এখানে সুজিটা হাতে লেগে যাবে না আর ডোটা এখানে স্মুথ হবে। এবার এখানে দেখতে পাচ্ছেন ভালো করে মেখে একটা স্মুথ ডো রেডি করে নিয়েছি। আর এরকম একটু নরম করে কচুরির জন্য ডোটা রেডি করতে হবে, তাহলে পুর ভরার সময় ফেটে যাবে না। আর এদিকে কচুরির জন্য যে পুরটা রেডি করে রেখেছিলাম সেটাও ঠান্ডা হয়ে গেছে আর এরকম ছোটো ছোটো বলের মতো করে রেডি করে নিয়েছি, তাহলে পুর ভরতে সুবিধা হবে। এবার সুজির মিক্সারটাকে কিছুটা মিক্সার নিয়ে এভাবে একটু গোল করে হাত দিয়ে চ্যাপটা করে এভাবে একটু ছড়িয়ে দিতে হবে, সাইড থেকে একটু পাতলা পাতলা করে দিতে হবে। দিয়ে যে বলগুলো তৈরি করেছিলাম তার মধ্যে থেকে একটা বল নিয়ে এভাবে ভালো করে এটাকে কভার করে দিতে হবে, মানে ভালো করে মুখটা আটকাতে হবে যেন মিক্সারটা ভাজার সময় বাইরে বেরিয়ে না আসে। আর এইভাবে হাত দিয়ে গোল করার পর আবার একটু ভালো করে এভাবে আঙুল দিয়ে দিয়ে চেপে চেপে দিতে হবে যেন ভেতরের পুরটা চারিদিকে সমানভাবে ছড়িয়ে যায়। যেভাবে আমরা কচুরির জন্য পুরটা ভরি সেভাবে কিন্তু পুরটা ভরতে হবে। আর কচুরির সাইজটা আপনারা আপনাদের হিসাব মতো একটু ছোটো বড়ো করতে পারেন। আমি এখানে মিডিয়াম সাইজের কচুরি রেডি করছি। তো দেখুন এখানে আরও একটা পিস রেডি হয়ে গেল। আর এখানে দেখতে পাচ্ছেন একইভাবে পুর ভরে সমস্ত কচুরিগুলোকে এখানটায় রেডি করে নিয়েছি। এবার এগুলোকে ভেজে নেব। আর ভাজার পরেই কচুরিগুলো খেতে কিন্তু দারুণ খাস্তা হয়। তো চলুন এবার এগুলোকে ভেজে নেওয়া যাক। তো কচুরিগুলো ভাজার জন্য এখানটায় তেলটা ভালো করে গরম করে নিয়েছি। এবার একটা একটা করে পিস আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। একসাথে খুব বেশি দেওয়া যাবে না, যতগুলো একসাথে ভালোভাবে ভাজা যাবে ততগুলোই দিতে হবে। আর কচুরিগুলো তেলের মধ্যে দেওয়ার সাথে সাথে কিন্তু নাড়া যাবে না, নিচ থেকে ভাজা হয়ে গেলে এগুলোকে একটা একটা করে উল্টে দিতে হবে। আর যতক্ষণ না সুন্দর একটা কালার আসছে আর কচুরিগুলো খাস্তা হচ্ছে ততক্ষণ এগুলোকে মিডিয়াম হাই ফ্লেমে উল্টে পাল্টে একটু সময় ধরে ভাজতে হবে। আটা ময়দার বদলে সুজি দিয়ে কড়াইশুঁটির এই খাস্তা কচুরিগুলো কিন্তু খুব সহজে আপনারা বানিয়ে খেতে পারেন। সুজির এই কচুরিগুলো খেতে যেমন টেস্টি হয় আবার মচমচে হবে। আর দেখতে পাচ্ছেন কচুরিগুলোকে এভাবে উল্টে পাল্টে ভেজে নিয়েছি আর যেমন কালারটা সুন্দর এসেছে তেমনি খাস্তা হয়েছে। এবার এগুলোকে তেল থেকে তুলে নিচ্ছি। তো সুজি দিয়ে কড়াইশুঁটির খাস্তা কচুরিগুলো আপনারা আপনাদের পছন্দের চাটনি কিংবা সস দিয়ে খেতে পারেন। তো একবার এই কচুরিগুলো অবশ্যই বাড়িতে বানিয়ে দেখবেন। কেমন লাগলো কমেন্ট করে জানাতে একদম ভুলবেন না। ভালো লাগলে লাইক শেয়ার করে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আজ এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।